you told your friend you're not okay. And tell me what's wrong and why you never. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো চিলি চিকেন। সেই জন্য আমি এখানে চিকেন নিয়েছি। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণে চিকেন নিয়েছি এবং চিকেনগুলোকে ছোট করে কেটে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিলাম একটা ডিম, 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এবং হাফ কাপ ময়দা। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো, হাফ টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়ো, হাফ টেবিল চামচ আদা বাটা। এখন সবগুলো মিশ্রণকে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। চিকেনটাকে আমি আগে থেকেই লেবু এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম আধা ঘন্টা পর্যন্ত। চিকেনটা আমার মাখা হয়ে গেছে, আমি এখন এটাকে ভেজে নিব। তেলটাকে আমি চুলায় আগেই বসিয়ে দিয়েছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি চিকেনগুলোকে ভেজে নিব। চিকেনগুলোকে আমি দিয়ে একটু বাদামি করে ভেজে নিতে হবে। দেখুন চিকেনটাকে এমন একটা সাইড আমার হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। জালটাকে মিডিয়াম আঁচে রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। দেখুন চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো চিকেন ভেজে নিব। সবগুলো চিকেন আমি বাদামি করে ভেজে নিয়েছি। রান্না করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ তেল, দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে লাল করে ভাজা যাবে না। পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিব হাফ টি স্পুন রসুন বাটা, হাফ টি স্পুন আদা বাটা। এখন এগুলোকে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিব যাতে পেঁয়াজের ভিতর থেকে রসটা বের হয়ে যায়। পেঁয়াজগুলো আমার হয়ে গিয়েছে। আমি এখন এর ভিতরে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি, হাফ কাপ পরিমাণে লাল ক্যাপসিকাম, হাফ কাপ পরিমাণে ইয়েলো ক্যাপসিকাম দিয়ে আমি এখন এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিব। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ চিলি সস, দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিব। দেখুন আমি 5 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে টমেটো সস,
2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এটাকে আমি পানি দিয়ে গুলে নিয়েছি। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ টেবিল চামচ টেস্টিং সল্ট, হাফ টেবিল চামচ লেবুর রস। সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। আমি এগুলোকে এখন সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিব এবং 2 মিনিট এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এমনভাবে রান্না করতে হবে যাতে ক্যাপসিকাম এবং পেঁয়াজ এগুলো নরম না হয়ে যায় এবং গলে না যায়। দেখুন আমার এটা হয়ে গেছে। আমি এখন আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো এর ভিতরে দিয়ে দিব এবং সুন্দর করে মশলার সঙ্গে চিকেনগুলোকে আমি মেখে নিব। সুন্দরভাবে আমি চিকেনগুলোকে মশলার সাথে নেড়ে চেড়ে নিয়েছি এবং এটাকে ঢাকনা দিয়ে আমি রেখে দিব 2 মিনিট। 2 মিনিট পরে আমি এর ভিতরে দিয়ে দিব হাফ টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। চিকেনটাকে আমি আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। দেখুন চিকেনটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। তৈরি হয়ে গেল মজাদার চিলি চিকেন। এখানে খুব সহজে আপনারা বাসায় এটা করে নিতে পারেন। এর উপর দিয়ে আমি কিছু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো হয়। তৈরি হয়ে গেল মজাদার চিলি চিকেন। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.